আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকেও ফ্রাইডে, আর রীতিমতো আমি প্রতি ফ্রাইডে দিয়ে ভিডিও করি। আজকে আসলে আরও আগে আগে বের হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু গতকালকে রাত থেকে ভালোই বৃষ্টি, আজকে সারাদিনও বৃষ্টি হয়েছে। এদিকে রাস্তা শুকনা, কিন্তু কালোর দিকে বৃষ্টি হয়েছে, আর আকাশে তো মেঘ এখনো দেখা যাচ্ছে। আর বৃষ্টি আজকে সারাদিন কেমন হচ্ছে জানেন? না জোরে না আস্তে, গুঁড়া গুঁড়া বৃষ্টি, মানে বৃষ্টি মজা নেয় আর কি। যাই হোক, কথা কেমন বোঝা যায় জানি না। আসলে এখনও মাইক্রোফোনটা আমি ওরকমভাবে সেট আপ দিতে পারতেছি না, মানে বাইকের স্পিড একটু হাই হয়ে দেই, তখন আর কথাটা ঠিক মতো বোঝা যায় না। নর্মালি কথা বোঝা যায়। আবার ঘুরতে বের হয়ে গেলাম। প্রতি ফ্রাইডেতে তো জানেন আমি ঘুরতে যাই, কোথাও না কোথাও যাই, আপনাদের নিয়েই যাই সাথে। তো আজকেও আবার যাচ্ছি, আর যাচ্ছি কোথায়? তো চলেন, যেতে যেতে আপনারা দেখতে পারবেন কোথায় যাচ্ছি। আসলে ঢাকা শহরে বুঝছেন, ঘোরাঘুরি করতে করতে মানে এখন নতুন করে দেখার মতো আর কোনো জায়গা বাকি রাখি নাই, সব ঘুরে ফেলছি। তো ফ্রাইডে আসতে টেনশনে পড়ে যায় যে ঢাকা শহরে কোথায় যাওয়া যায় নতুন। এক জায়গায় বারবার যেতে ভালো লাগে না, নতুন নতুন জায়গায় যেতে ইচ্ছা করে। তারপর আবার চিন্তা করি যে নতুন জায়গায় না যাওয়া হোক, অন্তত রাইড তো করা হবে। বাইক লাভাররা বাইক রাইড করার জন্য জাস্ট একটা উসিলা খুঁজে, এক কাপ চা খাওয়ার জন্য 100 টাকা তেল পুড়ে অনেক দূরে যায়। বুঝে বাইক লাভার বলে কথা, জাস্ট একটা উসিলা লাগে যে আমার বাইক চালাতে হবে। হ্যাঁ, আমিও আমার একটা উসিলা খুঁজে ফ্রাইডে বের হয়ে গেলাম। কিন্তু আমি যখন আসার সময় আর কি কালো থেকে বের হয়েছি, তখন ক্যামেরা অন করি নাই। তখন একটা গাড়ি দেখলাম রাস্তায়, আমি হাতে ফোন নিয়ে ভিডিও করে ফেলছিলাম। একটুখানি ভিডিও করছি, আপনাদেরকে ভিডিওতে দিব। গাড়িটা দেখে আপনারা বলবেন এটা কি গাড়ি। গাড়িটা কিন্তু মারাত্মক লাগতেছিল দেখতে। আর এর থেকেও বড় কথা হচ্ছে, যারা কার পছন্দ করে, কার লাভার্সরা আছে, ফ্রাইডেতে বিশেষ করে গুলশান রেডেনে যদি আপনারা যান আর 300 ফিটে যদি যান, জোস জোস গাড়ি দেখতে পারবেন। আমি কিন্তু কিছু সময় দাঁড়িয়েছিলাম, মারাত্মক মারাত্মক গাড়ি দেখলাম। কিন্তু আজকে তো 300 ফিটের দিকে যাবো না, তাই আজকে আমরা অন্য দিকে যাচ্ছি। সিগন্যালে দাঁড়ায় এটা চোখে কি পড়লো দেখছেন? মার্সিডিস। মানে কি বলবো, এগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যায়। দোয়া করেন, আমি যতটা বাইক পছন্দ করি ততটা গাড়িও পছন্দ করি। আপনারা তো আমার নেক্সট ভিডিও যারা যারা দেখছেন, এখন আবার আজকে ভিডিও দেখতেছেন, তারা বুঝতে পারবেন যে আমি বলেছিলাম ওই ভিডিওতে যে আমার জীবনের শুরুটাই কিন্তু ছিল গাড়ি দিয়ে। আমি জীবনে মানে প্রথম দিকে আমার লাইফে আমি একদম প্রথম দিকে আমি ড্রাইভিং লাইসেন্সটা মূলত করেছিলাম এই গাড়ির জন্য। তো তখন বাইক চালাতে বাসা থেকে দিবে বা বাইকের প্রতি আমি পারমিশন পাবো ওরকম একটা এই ছিল না, তাই আসলে গাড়ি দিয়ে শুরু করা ছিল। আর তখন আমি অনেক ছোটো ছিলাম, আমার ড্রাইভিং লাইসেন্স ছিল না, কিন্তু আমি লুকায় লুকায় গাড়ি চালাইতাম। বুঝিনি তো আসলে শখ থাকলে আর ছোটোবেলায় মানে অন্যরকম একটা আগ্রহ মজা ছিল। গাড়ি নিয়ে যখন বের হইতাম, মানুষজন তাকায় থাকতো যে এত ছোটো বাচ্চা গাড়ি চালাইতেছে। ওই সময়ের ফিল, ওই সময়গুলা অন্যরকম ছিল। যাই হোক, এখনকার দিনগুলো আবার ভিন্ন, কিন্তু আপনারা দোয়া করেন হঠাৎ যাতে আপনাদেরকে একটা সারপ্রাইজ দিতে পারি। চলে আসলাম আমরা মহাখালী ব্রিজের দিকে। দেখে আপনারা কেউ গেস করতে পারেন কিনা আমরা কোথায় যাচ্ছি। অবশ্যই এখান থেকে আমি বিজয় সরণি যাবো, সেটা আমি বলে দিলাম, কিন্তু বিজয় সরণির পরে আমি কোথায় গিয়ে বসবো আপনারা দেখে কেউ গেস করতে পারেন কিনা, পারলে আমাকে বলবেন। আজকে বিকালটা অসাম, একদম মানে অস্থির, মারাত্মক সুন্দর একটা বাতাস, ওয়েদারটাও জোস, না রোদ না বৃষ্টি, মানে ভালোই লাগতেছে। আর যারা যারা আমার ভিডিও দেখেন, বিশেষ করে
করে গাড়ি চালান, বাইক চালান, বাইরে রাইড করেন, আপনাদেরকে আমি একটা কথা অনুরোধ করবো যে আপনারা অযথা হরেন বাজাবেন না প্লিজ। এই যে রাস্তায় বের হয়ে কিছু কিছু গাড়ি আছে, বাইক আছে, এত হর্ন বাজাইতে থাকে, মানে কি বলবো, কিছু বলার নাই। আর এই জায়গাতে সম্ভবত একটা দুর্ঘটনা ঘটেছিল। এই যে এইখানে আগুন লেগেছিল, কেন আগুন লেগেছিল, কি হয়েছিল আসলে জানি না, ওরকম একটা জাস্ট শুনেছি এখানে আগুন লেগেছে পেট্রোল পাম্পে। তো আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, যারা যারা জানেন আমাকে বলবেন কি হয়েছিল। আর আপনারা তো কমেন্ট করেন না, কমেন্ট করে মাঝে মাঝে আমার জীবনটাকে ধন্য করে দেবেন, বুঝছেন? আপনাদের কমেন্ট দেখলে খুশিতে মাঝে মাঝে বাথরুমে গিয়ে একটু ড্যান্স করি। মানে কি বলবো, আপনারা কমেন্ট করেনই না, যদি একটু কমেন্ট করেন তাহলে তো মনে করেন আমার খুশির সীমা থাকে না। আর এইখানে আবার কি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি, মনে হয় তাই। চলেন যেতে থাকি। চলে আসলাম বিজয় সরণি, আর এসে বিজয় সরণির সিগন্যাল। আমি মনে হয় একদিনই রাতে একটা ব্লগ বানিয়েছিলাম, রাতে বের হয়েছিলাম, আমরা পুরান ঢাকা গিয়েছিলাম। ওই ব্লগটা যদি আপনারা দেখতে চান, রাতে আমরা অনেক সুন্দর সুন্দর গাড়িও দেখেছি। ওই ব্লগটা দেখতে চাইলে ব্লগটা আমি লিঙ্ক দিয়ে দেবো, আমার চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন। ওই ব্লগের মধ্যে এই বিজয় সরণিতে এসে আমি একদম ফাঁকা পেয়েছিলাম, মানে আসছি আর সোজা চলে গেছি, কোনো জ্যাম জট কোনো কিছুই ছিল না। এছাড়া আর কখনো মনে হয় না এই জায়গাটা সিগন্যালে পড়তে না হয়েছে। এখানে আসলে সিগন্যালে পড়া লাগবেই। কিন্তু বিজয় সরণি চলে আসছি, আর এই বিজয় সরণির আশপাশটা কিন্তু খুব সুন্দর, আর এখানে ঘোরারও জায়গা আছে অনেকগুলো। নব থিয়েটার, তারপরে সামরিক জাদুঘর না কি জানি একটা আছে, ওইখানে যাওয়া হয়নি অবশ্য, ওইখানে একদিন যাবো। আপনারা কেউ যদি ওই জায়গার ব্লগ দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, তাহলে ওইখানে গিয়ে একদিন একটা ব্লগ করবো। তো চলেন আমরা বিজয় সরণির জামটা পার হই, তারপর আমাদের ডেস্টিনেশনে গিয়ে একবারে আপনাদের সাথে কথা বলবো। এই যে এই জায়গাটার কথাই বলতেছিলাম, এখানে নব থিয়েটার প্লাস এই জায়গায় যে সামরিক জাদুঘর, ভালোই ভিড় এখানে। আর এটার ভিতরে যাওয়ার আমার খুব ইচ্ছা, যাব। ভিতরে নাকি অনেক সুন্দর করছে, এখানে আজকে ভালো ভিড় হয়েছে। এটা টিকিট কত করে তাও তো জানি না, জানতে হবে। আপনারা যে যা জানেন এটার বিষয় কমেন্টে অবশ্যই আমাকে বলবেন। ফাইনালি আমরা চলে আসছি আমাদের গন্তব্যে। এই যে এই পাশে সংসদ ভবন, আর অন্য পাশে জিয়া উদ্যান। আর এখানে আসলাম একটু হাঁটাহাঁটি করি, চা খাই, একটু ঘোরাঘুরি করি, জায়গাটা একটু ফিল নেই, আপনাদেরকে জায়গাটা দেখাই। এখানে এই জায়গার পরিবেশটা মারাত্মক, বিশেষ করে এই জায়গাটা ঘোরার জন্য বেস্ট কাদের জন্য জানেন? এখানে ঘুরতে হবে হয়েছে কাপলদের জন্য। গার্লফ্রেন্ড নিয়ে এখানে আসবেন, ঘুরবেন, হাত ধরে হাঁটবেন, প্রকৃতির ফিল নেবেন, সুন্দর গাছতলায় বসবেন। তারপরে ওই যে ওই পাশে জিয়া উদ্যান, জঙ্গল, মানে জঙ্গল না, অনেক গাছপালা, এক প্রকারের জঙ্গলের মতোই। এখানে মঙ্গল করবেন, বুঝতেই তো পারতেছেন। সমাজদারও के लिए इशारा ही काफ़ी है, ज़्यादा कुछ नहीं बताऊंगा। যাই হোক, দেখি আশেপাশে একটা সুন্দর জায়গা দেখে বাইকটা রাখি, তারপর বসি। কিন্তু আমার কথা হচ্ছে এই লোকটা কি দেখতেছিল না যে আমি আসতেছি? কে জানে, কিছু কিছু মানুষ নিজেও বিপদে পড়বে, অন্য কেউ ফালাবে। জানেন, এদিকে কোথাও বাইকটা রেখে আপনাদেরকে পরিবেশটা দেখাই, জায়গাটা দেখাই। এই জায়গার এই যে বাইক রাখার যে সিস্টেমটা, এই একটা বিষয় আমার একদমই ভালো লাগে না। এখানে আসলে, আমি আগেও আসছি, বাইকগুলো ফুটপাতের উপরে উঠায় রাখতে হয়। তো মানে যদি বাইক রাখার জন্য একটু ন্যূনতম জায়গা থাকতো তাও অন্তত ভালো হতো। বাইক রাখার কোনো জায়গাই নেই এখানে। বাইক রাখার জন্য একটাই জায়গা, সেটা হচ্ছে ফুটপাত। এখানে উঠায় রাখা ছাড়া আর কোনো ওয়ে নেই।
কিন্তু একটা জিনিস আপনাদেরকে না দেখাইলে হয়তো মিস হয়ে যাবে। ওই দেখেন ব্রিটিশগুলা কই উঠছে, দেখেন এদিক দিয়ে উঠতেছে। গাইস, এই যে জিয়া উদ্যানের ভিতরে আমরা, আর এই জায়গার পরিবেশটা আপনারা দেখেন, মানুষ দেখেন, আর আকাশের অবস্থা দেখেন। যে কোনো সময় একদম ঝুম বৃষ্টি নামবে, আর তখন যে আমি কোথায় যাব বুঝতেছি না। আর এখানে এত পরিমাণের মানুষ, এত মানুষ, মানে আমি কি ভিডিও করব, কি বলবো, কি দেখাবো বুঝতে পারতেছি না। তাই আমি এখানে আর দেরি করব না, আমি চলে যাই। আর বৃষ্টি নামলে আমি বিপদে পড়ে যাব। আর ওই যে সামনে সংসদ ভবন দেখা যাচ্ছে। আর ভিডিও কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে, রাত হয়ে গেছে তো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলেন আপনাদের সাথে বাইকে কথা বলি। বন্ধুরা, সন্ধ্যা হয়ে যাচ্ছে, ভিডিও এখানে এন্ড করে ফেলি, কারণ রাত হয়ে গেলে আসলে ভিডিওতে ওরকম কি দেখাবো, অন্ধকার আর তেমন ভালো কিছু দেখানো যাবে না। আর বৃষ্টিও নামবে, আকাশের অবস্থাও বেশি একটা ভালো না, খুবই মেঘ আকাশে। চলেন আমরা এখান থেকে চলে যাই। আর তার আগে আপনাদেরকে একটা কথা বলবো, আমি এখানে আসার পর যেটা বুঝতে পারলাম, আপনারা সিঙ্গেল যারা আছেন, খুব হতাশ জীবন নিয়ে, জিন্দেগি নিয়ে খুবই হতাশ, জীবনে কিছুই হচ্ছে না, খুবই দুঃখে কষ্টে কাটতেছে দিন, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ফ্রাইডেতে অবশ্যই এখানে আসবেন। আপনাদের লাইফ সেট হয়ে যাবে, লাইফ না মানে লাইফ পার্টনার সেট হয়ে যাবে। আর আমার লুকিং গ্লাস দুটো নাই, এই দুটো নিয়ে কেউ কমেন্ট করেন না, কারণ লুকিং গ্লাস দুটো আসলে একটা একটু নষ্ট হয়ে যাওয়ার কারণে খুলে রাখা হয়েছে, আবার লাগাই ফেলবো ইনশাআল্লাহ তাড়াতাড়ি। আর বিশেষ করে যারা সিঙ্গেলের কথা তো বললাম, আর মিঙ্গেল যারা আছেন তারা অবশ্যই এখানে আসবেন, চিল করবেন, এখানে বসবেন। এই জায়গার পরিবেশটা আসলে অসাধারণ, খুবই ভালো লাগে, খুব ঠান্ডা। আর আজকের পরিবেশটা অন্যরকম, একটা ঠান্ডা একটা পরিবেশ, খুব সুন্দর বিকাল ছিল, ভালোই লাগছে। কিন্তু শুক্রবার দিন করে আসেন না, মানে ফ্রাইডে ছাড়া অন্য যে কোনো একটা দিন আসেন। ফ্রাইডেতে এই যে আমি ভিতরে ঢোকার পরে একটু ভিডিও করব বা একটু কিছু করব, এত মানুষ, এত গেদাগেদি, এত মানে কী রেখা কী করবো আসলে বুঝতে পারতেছিলাম না। তো আমি আপনাদেরকে এটাই সাজেস্ট করব যে আপনারা ফ্রাইডেতে না আসেন, এছাড়া অন্য যে কোনো দিন আসেন, একটু রিল্যাক্সে ঘুরতে পারবেন, মজা করতে পারবেন, গার্লফ্রেন্ডে নিয়ে বসে বসে আড্ডা দিতে পারবেন, জঙ্গলে মঙ্গল করতে পারবেন। আচ্ছা, তাহলে চলে যাই আজকের জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই, আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।